আজ শহরে 12টা থেকে 6টা পর্যন্ত 6 ঘন্টা তখন শহরের বিভিন্ন জায়গায় মিছিল রয়েছে। দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত নয়া ওয়াক অফ আইন, সেই নয়া ওয়াক অফ আইনের বিরোধিতা করে একাধিক জায়গায় বিক্ষোভ মিছিল। দাখোদা মসজিদ থেকে টিপু সুলতান মসজিদ পর্যন্ত মিছিল, বেনিয়াপুকুর মেটিয়া ব্রিজেও জমায়েত বিক্ষোভ, হাজরায় মানবাধিকার সংগঠনের কর্মসূচি, একাধিক জায়গায় জমায়েত মিছিল, যানজটের আশঙ্কা। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, কি অবস্থা? এই মুহূর্তে করুণাময়ীতে যে জমায়েত শুরু হয়েছে, চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন এবং এই মুহূর্তে তারা স্লোগান তুলছেন। তারা যে অভিযান তাদের আজকে রয়েছে করুণাময়ী থেকে এসএসসি অফিস পর্যন্ত, সেই অভিযান অর্থাৎ এসএসসি ভবন পর্যন্ত, সেই অভিযানে তারা সামিল হচ্ছেন। একে একে তারা স্লোগান তুলছেন। তাদের মূলত যে দাবি রয়েছে যে তাদের মিরর ইমেজটা প্রকাশ করতে হবে এবং যোগ্য অযোগ্য যে বিভাগ সেই ভাগ চিনতে করতে হবে। এবং সব মিলিয়ে এই অভিযান যখন চলছে, আরো একটি বিষয় সেটা হচ্ছে যে এসএসসি ভবনে তারা যেমন অভিযান চালাচ্ছেন, পাশাপাশি শিক্ষামন্ত্রীর সঙ্গে আজ একটি বৈঠক রয়েছে। সব মিলিয়ে আজ কি হয় সেদিকেও কিন্তু নজর থাকবে সেই বৈঠকে। এবং এই মুহূর্তে তারা করুণাময়ীতে জমায়েত করেছেন এবং বিভিন্ন জেলা থেকে বলা যেতে পারে সারা রাজ্য জুড়েই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু জমায়েত হয়েছেন, তারা স্লোগান তুলছেন। তারা এই করুণাময়ী থেকেই তারা যাবেন এসএসসি ভবন পর্যন্ত। সুদীপ্ত, তুমি কি দেখতে পাচ্ছ বলো? আগেও যা দাবি ছিল এখনো সেই দাবি রয়েছে। তারা বলছেন তারা যোগ্য, তাদেরকে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এবং যোগ্য এবং অযোগ্য এই ভাগ করে দিতে হবে। এসএসসির পক্ষ থেকে এই ভাগ করে দিতে হবে এবং শিক্ষামন্ত্রীকে তারা বলছেন যে যোগ্য এবং অযোগ্য তারা এই ভাগ চাইছেন, তারা মিরর ইমেজ চাইছেন। তারা পরিষ্কার বলছেন তারা যোগ্য এবং তারা চান তাদের যে পদ অর্থাৎ যে শিক্ষকতার পদ, সেই পদেই তাদেরকে কিন্তু বহাল রাখতে হবে। কোনো রকম ভাবেই ভলেন্টিয়ারি সার্ভিস তারা চাইছেন না এবং তারা সেইভাবে কাজ করবেনও না। এবং তারা বলছেন যে তাদেরকে তাদের যে পূর্বের যে সুদীপ্ত, তোমার মাধ্যমে একটু দেখা নিতে চাইবো এই জমায়েত এবং যারা এসেছেন তাদের কথা শুনতে চাইবো। দেখো অতনু, এই মুহূর্তে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী অধিকার মঞ্চের পক্ষ থেকে যে প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু জড়ো হয়েছেন করুণাময়ীতে। তারা একেবারে স্পষ্টত তারা যে স্লোগান তুলছেন সেখানে একদম স্পষ্ট তারা বলছেন আমরা যোগ্য, আমাদের পূর্বের যে পদ সেই পদে আমাদের বহাল করা হোক। তারা কোনোভাবেই কিন্তু কোনো রকমভাবে ভলেন্টিয়ারি সার্ভিসে তারা ফিরতে চাইছেন না এবং তারা বলছেন তারা যোগ্য এবং যোগ্যতার দাবি নিয়ে তারা কিন্তু আজকে পথে এসেছেন এবং যোগ্য এই দাবিকে সামনে রেখে আজকে করুণাময়ী থেকে তারা আজকে এসএসসি ভবন পর্যন্ত তারা অভিযান চালাবেন এবং পাশাপাশি এখন যেটা দেখা যাচ্ছে করুণাময়ীতে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু জড়ো হয়েছেন, তারা এই মুহূর্তে স্লোগান তুলছেন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, তারা স্লোগান তুলে স্পষ্টত বলছেন যে তারা যোগ্য এবং আমরা এই যোগ্য চাকরি প্রার্থী এবং যোগ্য শিক্ষক
আমাদেরকে বহাল করতে হবে, পূর্বের যে পদ সেই পদে বহাল করতে হবে। একদিকে যখন এই স্লোগান তুলছে তুমি দেখতে পাচ্ছ যানজট তৈরি হচ্ছে, পাশাপাশি পুলিশি তৎপরতায় সেই যানজট কিন্তু কাটিয়েও নেওয়া হচ্ছে, এবং একদিকে যেদিকে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা জমায়েত করেছেন, পাশাপাশি আরও একটা দিক দিয়ে যান চলাচলকে সচল করার জন্যে পুলিশ কাজ করছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে তাদেরকে, অর্থাৎ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পাশে সরিয়ে রেখে যে যান, অর্থাৎ বাস যাচ্ছে, অটো যাচ্ছে, সেই যান চলাচলকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে তৎপরতার সঙ্গে পুলিশ। অতনু। এই খবরে, এই ছবিতে তো নজর থাকবে। পাশাপাশি আরও একটি খবর, কসবার গন্ডগোলের ব্যাপারে এবার পুলিশি তদন্ত, কোন পথে তদন্ত, কিভাবে তদন্ত হবে জানবো। আমার সঙ্গে অমিত রয়েছেন সরাসরি। অমিত, দেখো ইতিমধ্যেই লালবাজারের তরফে কসবা থানা এলাকার যে ডিপি রয়েছেন তার কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। সেই রিপোর্ট হয়তো আজকের মধ্যে ডিপি সামগ্রিক রিপোর্ট লালবাজারে পাঠিয়ে দেবেন, এমনটাই দাবি। অন্যদিকে কসবা থানাতে দ্রুত এফআইআর করা হয়েছে কসবা ডিআই অফিসের ঘটনায়। 31 মতো মামলা করেছে কলকাতা পুলিশ। অন্যদিকে ডিআই অফিসের তরফে যে অভিযোগ দেওয়া হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতেও আলাদা একটি মামলা রুজু হয়েছে। সব মিলে তদন্ত করে দেখা হচ্ছে ঘটনাটি ঘটেছিল এবং সামগ্রিক রিপোর্ট লালবাজারে আজকে জমা করতে পারে। ধন্যবাদ।